আমি তোমাদেরকে একটা ট্রিক দিই। দেখো, আমি ক্যালকুলেটর ছাড়া আমি কিন্তু এগুলো প্র্যাকটিস করে আসলে ক্লাসে। ক্যালকুলেটর ছাড়া এই যে তৃতীয় শক্তি স্তরে আবর্তনশীল ইলেকট্রন কৌণিক ভরবেগের মান, দেখো এই ভ্যালুটা কাছাকাছি একটা ভ্যালু বের দেখাচ্ছে কিভাবে। যদি এরকম কোশ্চেন চলেও আসে প্রশ্নে, ক্যালকুলেটর ছাড়া কিভাবে কাছাকাছি মান বের করবা। এই যে তৃতীয় শক্তি স্তরে আমাদের কোশ্চেন থেকে তৃতীয় শক্তি স্তরে আবর্তনশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত হবে, একটা সিম্পল ম্যাথ। ক্যালকুলেটর ছাড়া কিভাবে করবে দেখো, ক্যালকুলেটর ছাড়া কিভাবে করবা একটা কাছাকাছি ভ্যালু পাবা। দেখো, আচ্ছা আমরা কি জানি এম ভি আর সমান সমান এন এইচ বাই টু। বলছে যে তৃতীয় শক্তি স্তরে ঘূর্ণায়মান একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগ, সো n is equal to 3. So 3 into 6.626 into 10 to the power minus 34 divided by 2 into 3.14, এই তো। আর এটার এককটা জুল সেকেন্ড। ঠিক আছে, কৌণিক ভরবেগের একক, এটা কিন্তু কৌণিক ভরবেগের একক। কৌণিক কৌণিক ভরবেগের একক, এটাকে তুমি অন্যভাবে প্রকাশ করতে পারো। কৌণিক ভরবেগের একক হচ্ছে আমার জুল সেকেন্ড, অন্যভাবে প্রকাশ করতে পারো। ম্যাস মানে কেজি, আর ভেলোসিটির একক হচ্ছে এম ইজ ইনভার্স ওয়ান, আর রেডিয়াস জন্য আরেকটা এম, মিটার, সো কেজি এম স্কোয়ার সেকেন্ড ইনভার্স ওয়ান। এটা একটু বিদঘুরে টাইপের একক, এটাও কৌণিক ভরবেগের একক। এই দুইটা বেসিক্যালি সেম, জুল সেকেন্ড আর কেজি মিটার স্কোয়ার ইনভার্স ওয়ান। কিন্তু জুল সেকেন্ড বলতে সহজ, লিখতে সহজ। যাই হোক, আমরা কথা বলতেছিলাম এই ম্যাথটা আমি ক্যালকুলেটর ছাড়া কিভাবে করবো। দেখো, থ্রি, জিনিসটা এখানে লিখি, থ্রি তো থ্রি, পূর্ণ সংখ্যা, এটাকে আমি চেঞ্জ করবো না। আচ্ছা, 6.626 পয়েন্ট দশমিকের পরে পাঁচের চেয়ে বেশি না? 6.6 কে আমি 7 লিখতে পারি না? পারি কিনা? কাছাকাছি তো, রাখলাম 7 রাখলাম। আচ্ছা, ইন্টু 10 ইনভার্স 34 থাকলো। আর 3.14 কে কি 3 চিন্তা করা যায় না? মাত্র 0.1 3 চিন্তা করা যায় না? এইটা নিচে কি, তাহলে 3 দুগুণে 6 হয়ে গেল। এখন দেখো, 3 কে 6 দিয়ে কাটলে 2 হয়, আর 7/2 কি হবে? 3.5। 10 ইনভার্স 34, 10 ইনভার্স 34 এর জায়গায় জুল সেকেন্ড, এই দেখো। এখন একটা যে চিন্তা করো যে 6.626 কে কিন্তু আমি বাড়ায় 7 লিখছি, সো আবার 3 মানে কি, এখানে যেহেতু এই ভ্যালুটার চেয়ে বাড়ায় আমি 7 লিখছি, 6.626 এর চেয়ে যেহেতু আমি বাড়ায় 7-এর ভ্যালুটা লিখছি, বাড়ানো বড়, সো মানটা কিন্তু আমার একটু বড় আসবে। এক্সাক্ট দশমিকের যে ভ্যালুটা তার চেয়ে 3.5 একটু বেশি, এটা আমি একটা জানলাম। আবার 3.14 একটু বেশি ছিল, সে বেশি থেকে আমি একটা কম ভ্যালু নিছি না, এখানে 3 হিসাব করে 6 আসছে না? তার মানে কি 3.1 করছি, একটু কম ভ্যালু নিছি, আমি 3 কাউন্ট করছি, রাইট? সো এখানে নিচে যদি আমি কম ভ্যালু নিই, টোটাল জিনিসটার মান বেশি হবে কিন্তু। 3.14 হচ্ছে কম ভ্যালু নিয়ে যদি আমি হিসাব করছি, টোটাল ভ্যালুটা এই যে 3.5 যেটা আসছে, সেটা এখান থেকেও বেশি আসতেছে, নিচেরটা থেকেও বেশি আসতেছে। সো 3.5 এর চেয়ে একটু কম হবে এক্সাক্ট আনসার। 3.5 এর চেয়ে একটু কম হবে এক্সাক্ট আনসার। আমি কিন্তু এখন আনসার দেখে নিই, অনেস্টলি আবার পছন্দ করে বলতেছি, আমি এই ম্যাথটা প্র্যাকটিস করে আছি ক্লাসটা করার আগে, একদম ইনস্ট্যান্ট করতেছি। কি কি করছে আমি আরেকবার বলি, 6.626 কে আমি ধরছি 7, এই তো 6.5 এর চেয়ে বেশি, সো 7 ধরছি। 3.14 কে আমি 3 ধরছি, সো 3 দুগুণে 6 চলে আসছে। 3 কে 6 কেটে 2 আসছে, 7 কে 2 দিয়ে রাখলে 3.5 আসছে। আর আমি বলতেছি 6.6 কে যদি আমি 7 বানিয়ে নিছি, আহ ভ্যালুটা একটু বেশি বাড়াইছি, 6.6 একটু বেশি, সো 3.5 এর চেয়ে এক্সাক্ট ভ্যালুটা একটু কম হবে। একইভাবে 3.14টা যেহেতু 3 এর চেয়ে একটু বেশি, ঠিক আছে, সো বেশি হইলে এই টোটাল ভ্যালুটা আসার কথা একটু কম, একটু কম, সেই তুলনাও আমার 3.5টা ভ্যালু একটু বেশি। সো আলটিমেটলি টোটাল ভ্যালুটা একটু এক্সাক্ট যে অ্যাকুরেট আনসার আসলে 3.5 একটু কমবে। দেখো এখন মিলি কিনা, দেখছো একটু কমছে কিন্তু। 3.5 আসছে আমার আনসার, হচ্ছে 3.16। সো এইভাবে কিন্তু তুমি এই যে এত একদম দশমিকের অপশন কিন্তু কখনো এমন থাকবে না 3.16, 3.45, 3.6, 3.7, এইরকম অপশন কিন্তু যদি না কোশ্চেন অনেক ডিফিকাল্ট করে, এত কাছাকাছি অপশন কিন্তু দিবে না। 3.5 আনসার যেহেতু 3.16, সো ইজিলি তুমি 3.5 ক্যালকুলেশন দিয়ে 3.16 অপশনটা বের করতে পারবা, বের করতে পারবা, ঠিক আছে, বের করতে পারবা। ওকে।
ফাইন, তাহলে আমরা মোটামুটি ক্যালকুলেটর ছাড়া ম্যাথ করার একটা শিখে ফেললাম, টেকনিক শিখে ফেললাম। ঠিক আছে, ক্যালকুলেটর ছাড়া ম্যাথ করার একটা টেকনিক শিখে ফেললাম।